নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকাল সকাল চলে এসেছে দেখো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাজরের হালুয়া করব। হালুয়াটা কিভাবে করব দেখতে থাকো। চলো আজকে মাঠের থেকে আগে গাজরটা নিয়ে আসি। আর মাঠে তো এখন অনেক গাজর হয়েছে, গাজর কিন্তু হয়ে গিয়েছে, অনেকে তুলে ফেলছে। তাই ভাবলাম তোমাদের সাথে গাজরের এই রেসিপিটা শেয়ার করি। চলো তাহলে গিয়ে আগে গাজরটা নিয়ে আসছি। সকালবেলা এদিকে দেখো তোমাদের দাদা নিড়াচ্ছে, আর এটা হলো মুসুরির জমি। এই পাশটা নিড়ানো হয়ে গিয়েছে, আর এই পাশটা দেখো অনেক ঘাস হয়েছে। কিন্তু মুসুরি ক্ষেতের মাঝে মাঝে এরকম দেখো আবার সর্ষে গাছ হয়েছে। সর্ষে ফুল আমি তুলবো, আর সর্ষে ফুলটা কালকে তোমাদের আবার দেখাবো। দেখো অনেক সর্ষে ফুল হয়েছে কিন্তু এখান থেকে। এই ফুলগুলো আমি তুলে নেব পরে আবার। এখন শীতকাল, মাঠে কিন্তু অনেক সবজি আছে, আর একদিনে তো তোমাদের সাথে এত সবজি শেয়ার করতে পারবো না। একটা একটা করে কিন্তু দেখতে থাকো। আর ওই পাশে চলো আমি আগে গাজরটা নিয়ে আসি। বন্ধুরা সকালবেলা প্রচুর কুয়াশা, তাই তোমরা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ জানি না। দেখো এদিক দিয়ে গাজর পাতা নিয়ে যাচ্ছে, আর ওই দিকের জমিগুলো ভেঙেছে, আর এই জমিটা কিন্তু এখনো ভাঙেনি, 2-1 দিনের মধ্যেই ভাঙবে জমিটা। এই সাইডে গাজরের জমি, আর এই সাইডে দেখো কলা গাছ লাগিয়েছে, আর কলা গাছের নিচে নিচে এ দেখো পেঁয়াজ গাছ লাগানো। দেখেছো, দেখতে পেয়েছো? তোমাদের কিন্তু একদম জুম করে দেখিয়েছি। ওই পাশটা দেখো গাজর লাগানো, গাজরের জমি ভেঙে এরকম কলা গাছ লাগিয়েছে। ওই গাজরগুলো নেবে আজকে, মনে হয় ভেঙে নেবে ওই গাজরগুলো। আর গাজরের জমিতে কলা গাছ লাগিয়েছে, আর কলা গাছের মাঝে মাঝে পেঁয়াজ গাছ লাগিয়েছে। এই পেঁয়াজটা কিন্তু খাওয়ার জন্য লাগিয়েছে, আর এই পেঁয়াজগুলি হলো তোমাদের আবার দেখাবো আমি। এবার আমি এই জমি থেকে কিছু গাজর নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, গাজরটা কিন্তু দারুণ হয়েছে, আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এই গাজরগুলো তুলে ফেলবে। এখানে গাজরগুলো তোলা হয়ে গেছে। আজকে আমি কিন্তু আর গাজর তুলবো না, যখন লাগবে তখন অন্যদিন আবার গাজর তুলে নিয়ে যাবো। একসাথে তুলে রাখলে কিন্তু ঘরে নষ্ট হয়ে যায়, তাই আমি আজকে তুলবো না। যখন লাগে আমরা মাঝে সাথে এসে এরকম নিয়ে যাই। তাহলে গাজরটা নিয়ে চলো আমি কীভাবে করছি, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নতুন নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। তাহলে চলো এই গাজরটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। গাজরগুলি নেব, আর এই পাতাগুলি দেখো আমি গরুরে দিয়ে যাচ্ছি এখন। এই গাজরটা থাক, আমি কয়টা পাতা গরুর দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, এগুলি গাজর তোলার পর গাছ এনেছি, আর গাছে কত গাজর রয়েছে দেখেছো। এগুলি কিন্তু আমরা নেব না, এই গাজরগুলি বেশি ভালো না। গাজরের পাতার সাথে এই গাজরগুলো গরুরে দিয়ে দেবো। বন্ধুরা এখানে দেখো ছাগলের পাতা দিয়েছিলাম, দেখো পাতা খেয়ে আর গাজরগুলি ফেলে রেখেছে। এগুলো আবার পরে গরুরে দিয়ে দেবো, গরু কিন্তু খুব সুন্দর খায়। এই গাজরগুলি কিন্তু রান্না করব না। এই গাজরগুলো আগে ধুয়ে নিচ্ছি। গাজরে দেখো অনেক মাটি আছে। এইভাবে একবার ধুয়ে নিলাম, পরে কিন্তু আমি আবার ধোবো গাজরগুলো। গাজরটা ধোয়ার পরে দেখো গাজরটা পুরো পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা এখানে দেখো আমি এই কটা গাজর নিলাম, আর গাজরের মধ্যে দেখো অনেকটা কিন্তু এই যে শিকড়গুলি রয়েছে গাজরের গায়ে, তাই গাজরটা আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে গাজরটা আমি ভালো করে পরিষ্কার করে নেব, এর উপরের খোসাটা একটু ফেলে দেবো। এই গাজরটা দেখো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর শিকড়গুলি নেই। এইভাবে সব গাজরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আগে। বন্ধুরা আমি তোমাদের আর এক রকমভাবে গাজর পরিষ্কার করে দেখাচ্ছি। বটির মধ্যে দেখো এইভাবে টানলে খুব সহজেই কিন্তু উঠে আসছে এর শিকড়গুলি, আর উপরের আঁশটাও কিন্তু এর সাথে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো ওই গাজরের মতো এই গাজরটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে।
এইভাবেই আমি সব গাজরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই কিন্তু গাজরটা পরিষ্কার করে নিতে পারো। বন্ধুরা এখানে সব গাজরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর একবার আমি ধুয়ে নেব। এইবার ধোয়ার পরে গাজরগুলো কিন্তু আমি আর ধোবো না। দেখো এখন ধোয়ার পরে গাজর থেকে কতটা নোংরা বেরোচ্ছে। এবার গাজরগুলো আমি তুলে নিলাম। এইভাবে গাজরটা আমি আর একবার ধুয়ে নেব, তা মোট 2বার গাজরটা কিন্তু এখন ধুয়ে নেব। তো গাজরটা ধোয়ার পর এখন কতটা নোংরা বেরিয়েছে, আর একবার ধুয়ে নিচ্ছি, সেটা তোমাদের আর দেখালাম না। মানে গাজরগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার এখানে একটা বাটি নিলাম, আর দেখো এরকম একটা গেটার নিয়েছি। আমি এই ছোট গেট দিয়ে গেট করে নিচ্ছি। ইচ্ছে করলে বড় গেটারটা দিয়েও কিন্তু গেট করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ছোট গেটার দিয়ে করলে একটু ছোট ছোট হবে, তখন কিন্তু ভালো লাগবে খেতে। বড়টা দিয়ে করলে মোটা মোটা হবে, তখন কিন্তু বেশি ভালো লাগবে না গাজরের হালুয়াটা দেখতে আমার। এবার এরকম করে দেখো ছোট গেটার দিয়ে একদম মিহি কিন্তু গেট হচ্ছে। এরকম সব করে আমি গাজরগুলি গেট করে নিচ্ছি। বন্ধুরা দেখো গাজরের এই গোড়াটা কিন্তু আমি আর নেব না, গোড়াটা আমি ফেলে দিলাম। এইভাবে করে নেবো, আর গাজরের উপরের অংশটা আমি ফেলে দেবো। এই গাজরের হালুয়াটা কিন্তু এইভাবে করলে দুর্দান্ত লাগে খেতে। আর এই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে করলাম তোমরা যদি সেইভাবে করো, অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এখানে দেখো সব গাজরগুলি আমার একদম গেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা এখানে সব গাজরগুলো গেট করে নিয়েছে, দেখো একদম মিহি কিন্তু। আর এখানে দেখো তোমরা ভাবছো যে আমি এতটা করে ফেলে দিলাম কেন। উপরের দিকটা দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ কিন্তু এই যে নীল নীল, এর জন্য উপরের গাজরটা আমি ফেলে দিলাম। প্রতিটা গাজরেই দেখো এরকম নীল নীল রয়েছে কিন্তু, তাই আমি উপরেরটা একটু বেশি করে ফেলে দিলাম। বন্ধুরা আমি আজকে গ্যাসে করব। এই পাশে দুধটা জাল হতে থাক, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এখানে দেখো আমি 25 গ্রাম ঘি দিয়েছি। প্রথমে ঘিটা আমি গরম করে নিচ্ছি। এবার আমি গাজরটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা গাজরটা দিয়ে আমি এইভাবে 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে গাজরটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার তৈরি করতে গেলে একটু লবণ দিলে তার মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়। এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু আমি হাই ফ্লেমে রাখবো। এবার এইভাবে আমি নাড়তে থাকবো। আর যদি গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিই, তাহলে এটা দিয়ে কিন্তু জল বেরোতে পারে, আর জল বেরোলে কিন্তু আমাদের অনেকটাই টাইম বেশি লাগবে। তাই আমি গ্যাসের আগুনটা জোরে দিয়ে আমি এটা আরও 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এই গাজরের হালুয়া করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমে তোমরা কিন্তু করে নিতে পারবে। এটা করতে আমার মোট 10 মিনিট সময় লেগেছিল। আর এটা করে যে এত সুন্দর হয় খেতে, তোমরা কিন্তু না করলে বিশ্বাস করবে না। বন্ধুরা এখানে গাজরটা নেড়ে চেড়ে নিয়েছি, আর গাজরটা দেখো একদম নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু গ্যাসের আগুনটা আমি একটু কমিয়ে দেবো, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর গাজর থেকে দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে, গাজরটা কিন্তু এখানে সেদ্ধও হয়ে গিয়েছে। এখানে আমি আগে চিনিটা দেবো। এখানে দেখো 1 বাটির হাফ নিয়েছি, মানে এখানে কিন্তু 150 গ্রাম চিনি আছে। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই চিনিটা নেবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে যাবে। এখন কিন্তু তোমরা গ্যাসের আগুনটা কিন্তু খুব বেশি জোরে দিও না, তাহলে গাজরটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। মিডিয়াম আগুনে এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবার এই জায়গায় আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দেবো। এখন কিন্তু আর নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে না। বাড়িতে দুধ না থাকলে এইভাবেও কিন্তু করে খেতে পারো। এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। বা এর মধ্যে কিন্তু 1 চামচ আমল দুধ দিয়ে দিতে পারো। আমল দুধের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে আমল দুধ দিয়ে করি বা গরুর দুধ দিয়ে করি, দুটোই কিন্তু স্বাদ দুর্দান্ত আসে। এখানে চিনিটা দেখো পুরো মিশে গিয়েছে। আর তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু মিষ্টিটা নিয়ে নেবে। এবার আমি দুধটা নামিয়ে নিলাম, আর এখানে 1 কিলো দুধের জাল দিয়ে আমি 750 করে নিয়েছি। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। আবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু দুধটা জাল দিয়ে একটু গরম গরম দিও। আর এখানে যে আমি গাজরটা করেছি, গাজরটা কিন্তু এইভাবেই করে দিও, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। করতে গেলে এইভাবে দুধটা কেটে যায়, কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে করলে কিন্তু একটুও দুধ কাটবে না। এখানে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে নাড়তে নাড়তে।
এবার আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম আগুনে এবার আমি 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু দুধটা মিশে যাবে আর গাজরটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখো এখানে দুধের কালারটা কিন্তু গাজরের সাথে চেঞ্জ হতে শুরু করেছে। মিডিয়াম আগুনে আমি গাজরটা দেখো এইভাবে রেখে দিয়েছিলাম আর গাজরের কালারটা কত সুন্দর এসেছে। এখানে তোমরা দেখে বুঝতে পারছো আমার কিন্তু দুধটা কেটে যায়নি। এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি 3 মিনিট এইভাবেই জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যেভাবে গাজরের হালুয়াটা করলাম তোমরা যদি সেভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। ওটার থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। দেখো এখানে আমি ঘি দিয়েছিলাম, অনেকটা এলাচ দিয়েছিলাম। অবশ্যই কিন্তু তোমরা এলাচ দিও, তোমাদের কাছে যদি আস্ত এলাচ না থাকে তাহলে এলাচের গুঁড়োও দিও, এর গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে। আর এইভাবে করে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে করে দিলে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে, তাই আজকে আবার করছি, কালকেও করা হয়েছিল, তাই তোমাদের সাথে ভাবলাম আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। দেখো গাজরটা কিন্তু এখানে একদম হয়ে গিয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো গাজরের কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে নেবে, এর জন্য এইভাবে আমি নামিয়ে নিলাম। আর আমার এই গাজরের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এই গাজরের হালুয়াটা ঠান্ডা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখা সৌন্দর্যের জন্য আমি একটুখানি কাজু বাদাম দিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে তোমরা দিতেও পারো আবার নাও কিন্তু দিতে পারো, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য এই কাজু বাদামটা আমি দিলাম। আমার এই গাজরের হালুয়াটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা।